সন্ধে পেরিয়ে রাত বাড়ছে আর চা খেতে খেতে আমরা এখন ওল্ড দীঘা সি বিচের যে নাইট ভিউ সেটা দেখতে বেরিয়ে পড়েছি। সমুদ্রের এখন বিশাল ঢেউ, পুরো জায়গাটা ভিজে গেছে সমুদ্রের জলে। আসলে দুপুর পর্যন্ত প্রচণ্ড গরম ছিল, কিন্তু সন্ধে যত বাড়তে লাগলো সেই গুমোট আবহাওয়াটা একদম কেটে গেল আর মেঘলা আকাশ তৈরি হলো, ঝোড়ো একটা হাওয়া তৈরি হলো। আর আমরা যখন সি বিচে হাঁটতে বেরোলাম তখন শুনতে পেলাম যে পুলিশ প্রশাসনের তরফ থেকে একটা ঘোষণা হচ্ছে পর্যটকদের উদ্দেশ্যে। সেখানে বলা হচ্ছে যে সমুদ্র প্রচণ্ড উত্তাল, সুতরাং পর্যটকেরা যেন নিরাপদ দূরত্ব বজায় রাখেন। তো এই মাইকিং হওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পেলাম হ্যাঁ সমুদ্র মারাত্মক উত্তাল হয়ে গেছে, বড় বড় ঢেউ আসছে আর ঢেউটা পুরো মানে এই পুরো জায়গাগুলোকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে মাঝে মাঝে। আর যারা পর্যটক এসছেন আমাদের মতো সাধারণ মানুষ, তারা কিন্তু এই ঢেউটা দারুণভাবে এনজয় করছেন। রাত বাড়ছে, ওই দিকটা হচ্ছে ওই সি হকের দিকটা দেখতে পাচ্ছেন, সমুদ্রের যে উত্তাল রূপ সেটা। ওই দিক থেকে আমরা হেঁটে আসছিলাম, আমরা এখন এই দিকটা দিয়ে যাচ্ছি। এই যে দাঁড়িয়ে আছে, আমরা যাচ্ছি এখন এই দিকে। রাত বেড়েছে ঠিকই, কিন্তু মানুষের আনন্দ এখনো চলছে। যারা পরিবার নিয়ে বেড়াতে এসেছেন তারা কিন্তু এখনো বাড়ির বাইরে মানে হোটেলের বাইরে, বাচ্চারা এখনো খেলাধুলায় মত্ত। ওইদিকে দেখুন যে পার্কটা রয়েছে, সেই পার্কেও যথারীতি বাচ্চাগুলো সব খেলাধুলা করছে। এক একটা বেশ বড় বড় ঢেউ আসছে। বাপরে বাপ, এক একটা বড় বড় ঢেউ দিচ্ছে আর পুরো এই পোরশনটা দেখুন পুরো ভিজিয়ে টিজিয়ে দিয়ে চলে যাচ্ছে। এই যে বাপরে বাপ, বাপরে বাপ, এইটা বিরাট বড় আসছে। রাত হয়েছে ঠিকই, কিন্তু এখনো পর্যন্ত এই জায়গাটা জমজমাট। স্থানীয় যারা দোকানদার তারা নিজেদের পসরা সাজিয়েছেন। এদিকে ঢেউ উত্তাল, জল আসছে, আর এই জলগুলো যাতে সুষ্ঠুভাবে মানে পরিবাহিত হয়ে চলে যায় সেই জন্য কিন্তু ভালো নিকাশির জন্য এই ব্যবস্থাটা করা আছে। মানে এই ড্রেনে এই ধরনের গর্তগুলো করা রয়েছে, যাতে এরকমভাবে জল যখন এখানে আসবে তখন যেন জলটা জমে না থাকে। এখানেও দেখুন এসে কিন্তু জলটা এর মধ্যে দিয়ে চলে যাচ্ছে, জলটা কিন্তু জমে নেই। কারণ প্রায়শই তো আমরা দীঘায় দেখি যে এরকমই সমুদ্র উত্তাল হয়ে ওঠে, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময়ও আমরা দেখতে পাই। অ্যাকচুয়ালি সকালে যখন এই বিচটাতে আজকে আসি, এত রোদ, এত গরম, চারিদিকটা পুরো খাঁকা করছিল, কেউই ছিল না। তো প্রচণ্ড হাঁটতে হাঁটতে যদি কেউ ক্লান্ত হয়ে যায়, তার জন্য তো এখানে বিশ্রামাগারের ব্যবস্থা রয়েইছে। আর আমি যতবারই এখানে আসি এই জায়গাটা আমার খুব ভালো লাগে। পেছন দিকে দেখুন এই পুরো যে পরিবেশ, এটা দেখলে আমরা যারা ছোটোবেলায় সহজপাঠ পড়ে বড় হয়েছি, আমাদের মনে সেই ছোটোবেলাটা জেগে ওঠে। সেই অ আ ক খ, তারপরে ক খ গ ঘ, হয়তো এখান থেকে ওটা দেখা যাবে না, আমি কাছে গিয়ে আবার একবার দেখাবো। এই যেটার কথা বলছিলাম, ডাকপাড়ে ও ও ভাত আনো বড় বউ। আবার ওই দিকটাও দেখুন ঠিক একইভাবে লেখা রয়েছে। বলেছিলাম না সেই ছোটোবেলাটা যেন আরও একবার ফিরে এলো। ক খ গ ঘ, গান গেয়ে জেলে ডিঙি চলে বেয়ে। এই যে বড় বউটা, এটা দেখে আমার ছোটোবেলায় খালি একটা বড় বউয়ের মানে ছবি যেন আমার কল্পনায় ভেসে উঠতো। তাই এই বড় বউয়ের কথাটা এখনো পর্যন্ত আমার মনে রয়ে গেছে। এই যে দাবার বোর্ড, একটু সন্ধ্যের দিকে আসলে দেখবেন এই অঞ্চলে প্রচুর ছেলে মেয়ে মানুষজন তারা সেলফি তোলে এই অঞ্চলটাতে। এইখান থেকে আরও একবার তুলে ধরার চেষ্টা করছি। দেখছেন
কি বিরাট বিরাট ঢেউ। আমি তো জামা প্যান্ট ভিজে যাওয়ার ভয়ে অনেকটা পেছনে চলে এলাম, কিন্তু ওই দেখুন মানুষজন কিন্তু এনজয় করছেন গোটা বিষয়টা। দেখুন একজন তো ওপরে উঠে ঢেউয়ে ভিজবার জন্য রেডি হচ্ছেন। জামা কাপড় ভিজে যাওয়ার ভয়ে আমি প্রায় পেছন দিকে সরে যাচ্ছি, কিন্তু তারপরে ভাবলাম যে না, সবাই যখন ঢেউয়ের কাছাকাছি গেছে তখন আমি কেন নয়। ওই জন্য আমিও একটু ঢেউ দেখতে, মানে দেখা তো দূর থেকে যাচ্ছে কিন্তু ভিজতে চলে এসেছি কাছাকাছি। সব সময়ের মতো আই লাভ দীঘাতে এখনো পর্যন্ত সেলফির ভিড়। একদিকে ঢেউ আর একদিকে এই বিউটিফিকেশন, সব কিছু মিলিয়ে মিশিয়ে ওল্ড দীঘা সি বিচ কিন্তু জমজমাট। বিশ্ব বাংলার যে স্পেসটা আছে সেখানে এখনো যথেষ্ট ভিড়, পুরো আলোয় আলোয় ভরা চারিদিকটা। আর এই যে এখানে মানুষজন এখন ঢেউ এনজয় করতে ব্যস্ত। বাপরে বাপ, এইটা জোরে আসছে, কিরকম শব্দ, ভয়ঙ্কর শব্দ ঢেউয়ের। হাঁটতে হাঁটতে খিদে পেয়ে গেছে। কি কিনছিস? মুড়ি? ঝালমুড়ির দোকানে এখন মুড়ি কেনা চলছে। চলো আজকে মুড়ি খেতে খেতে ঢেউ দেখবো। ঘুরতে ঘুরতে যে কখন 10টা বেজে গেছে বুঝতে পারিনি। হঠাৎ মনে হলো যে প্রচন্ড খিদা পাচ্ছে। আবার ঝালমুড়ি দেখে মনে হলো যে খিদাটা আরো বেশি পাচ্ছে, সেই জন্য ঝালমুড়ি খেতে চলে গেলাম। প্রচন্ড ঢেউ, সবাই ভেজার জন্য ব্যস্ত। আমার আজকে ভেজার মতো আর এনার্জিও নেই, তার কারণ দুপুরবেলা প্রায় ঘন্টা দেড়েক আমরা সমুদ্রে ছিলাম, সেখানে লাফালাফি করে এসেছি। সেই সমুদ্র থেকে আমরা আবার আমাদের যে হোটেল তার যে সুইমিং পুল, সেই সুইমিং পুলে আরও 1.5 ঘন্টা লাফ মেরে এসেছি। এত কিছু করে এত এক্সস্টেড, তারপরে মানে এনার্জি ফুরিয়ে গিয়ে আমরা বেশ কিছুক্ষণ অজ্ঞান অবস্থায় পড়েছিলাম। না অজ্ঞান নয়, মানে খুব খারাপ অবস্থায় পড়েছিলাম হোটেলে। তারপরে বেরোতে বেরোতে অনেকটা দেরি হয়ে গেল। এখন আর ভিজবার মতো আমার এনার্জি নেই, তাই খুব ইচ্ছা ছিল ভিজার, কিন্তু এখন আর শরীর খারাপ হয়ে যাবে এখন ভিজলে। তো যাই হোক, ইচ্ছাটা অপূর্ণ রেখেই আপাতত হোটেলে ফিরতে হবে। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে পরের ভিডিও, ততক্ষণ টাটা।